এটা কি ছ্যাবলামো হচ্ছে? আমরা ওয়েব সিরিজ দেখবো, আবার সেটাকে ভালো বলতে হবে, খারাপ বললে খারাপ লাগবে, হলে বলবেন যে বাংলার পাশে দাঁড়াচ্ছেন না, বাংলার কিছুকে সমর্থন করছেন না। আরে বাবা, একটা এমন কিছু তো বানাতে হবে যেটা দেখার যোগ্য। এরকম অযোগ্য জিনিস যদি আপনারা বানান তাহলে কি সেটা দেখা যায়? আমি এই হইচইতে রিলিজ হওয়া কলঙ্ক বলে যে ওয়েব সিরিজটা, যাতে ঋত্বিক চক্রবর্তী এবং রাইমা সেন আছে, তার ব্যাপারে কথা বলছি। নমস্কার বন্ধুরা, আমি অমর্ত্য, আপনাদের চ্যানেল ইন্ডিয়ান ফিল্ম নিউজ বাংলাতে আপনাদের স্বাগত। এই ওয়েব সিরিজটা মানে কি বলবো, ঘন্টার পর ঘন্টা, 3 ঘন্টা সময় লেগেছে, আপনি দেখে যাবেন, অথচ এতটুকু ভালো লাগবে, এতটুকু ভালো লাগবে, এত বিরক্তি, এত জঘন্য আমি খুব কম ওয়েব সিরিজ দেখেছি। অন্তত আমার এই স্বল্প সময়ের মধ্যে, যেটুকুনি সময় যা দেখেছি আমি, যত ওয়েব সিরিজ, তার মধ্যে এইটা জঘন্যতম ওয়েব সিরিজ। এত খারাপ ওয়েব সিরিজ আমি কখনো দেখিনি। মানে কি যে হচ্ছে, কি যে মাথা মুন্ডু, কিচ্ছু বুঝতে পারছি না, মানে কিচ্ছু বুঝতে পারছি না। কোনো প্লট, কোনো স্লাব প্লট, মানে বিষয়টা হচ্ছে যে রাইমা সেন এবং ঋত্বিক চক্রবর্তী স্বামী স্ত্রী, তারা একে অপরের মধ্যে কোনো কিছু লোকায় না। এটা বিয়ের আগেই তারা একে অপরের সঙ্গে কথা বলেছিল, মানে তারা একে অপরের সঙ্গে কমিটমেন্ট করেছিল। তারপরে দেখা যাচ্ছে যে দুইজনই মধ্যে একজন এই সত্যটাকে, নিজেদের যে সত্যিটা সেটাকে সহ্য করতে পারছে না। তারপর কি হচ্ছে, এর মধ্যে একটা প্রেম ঘটিত দুইজনেরই সম্পর্ক, এরকম দেখিয়ে টেকিয়ে মানে কি যে করেছে, কি যে করেছে, না দেখলে বিশ্বাস করবে না, মানে কি যে হচ্ছে। একে অপরকে সঙ্গে জানাচ্ছে এর একটা বন্ধু আছে, এর একটা বন্ধু আছে, এ ওকে কথা জানাচ্ছে, ওকে কথা জানাচ্ছে, তারপর নিজেদের সঙ্গে নিজেদের কথা বলছে, সেইটাকে একটা বিবেককেও আবার ডবল হয়ে দেখাচ্ছে। মানে নিজের বিবেকের সঙ্গে যে কথাটা বলছে সেইটাকেও এখানে ডবল হয়ে দেখাচ্ছে। মানে দুজনকে, মানে রাইমা সেন দুজন একে অপরের সঙ্গে কথা বলছে, মানে বিবেকের সঙ্গে নিজে কথা বলছে, সেই কথাটাকে এখানে ডবল হয়ে দেখাচ্ছে। মানে এত মানে ভাব বাচ্চা দেখাতে চেয়েছে, এমন একটা ইন্টেলেকচুয়াল ভাব দেখাতে চেয়েছে যে আপনার বোধগম্য হবে না। মানে জঘন্য থেকে জঘন্যতম, এতটুকু ভুলেও দেখবেন না, এতটুকু ভুলেও দেখবেন না। আমি আপনাদের বলছি, ডাল রেঁধেছে অথচ নুনও দেয়নি, হলুদও দেয়নি, আবার আগুনও ধরায়নি এবং জলও দেয়নি, মানে ডাল খাবে, এইরকম একটা ব্যাপার। মানে এতটা খারাপ, মানে এর মধ্যে কিছু যে আছে আমি আপনাদেরকে বলবো, বলবার মতন যে কিছু আছে, এইটা মানে কি বলবো, মানে বলবার মতো কিছু থাকলে তবে না বলবো। আর অভিনয়, ঋত্বিক চক্রবর্তী ঠিকঠাক আছে, সে তো চলেই যাবে। রাইমা সেন এত ভালো অভিনেত্রী, কি অভিনয় করছে, মানে জঘন্য লেভেলে অভিনয়। একটাই এক্সপ্রেশন, যখন সে বিভিন্ন তার মানে ঋত্বিক চক্রবর্তী বিভিন্ন অ্যাফেয়ার্স এর কথা জানতে, বিভিন্ন না অ্যাফেয়ার্স এর কথা জানতে পারছে বা এরকম তাকে সন্দেহ করছে, তাই সময় তাকে একটা এক্সপ্রেশন দেবে, নিশ্চুপ ভাবে তাকিয়ে আছে, মানে অদ্ভুত, মানে অদ্ভুত অভিনয়। আর সেরকম ততোধিক মানে মিউজিক, সেরকম সমস্ত কিছু, মানে সমস্ত কিছু একটা জঘন্য, কিচ্ছু নেই, কিচ্ছু নেই। আমি জানি না এইসব করলে কিন্তু হইচয়ের এবার সাবস্ক্রিপশন কমে যাবে। মানে এক একটা, কি বলবো, যে তাদের মনে হয় কি বলতো, যে কোয়ালিটি থেকে কোয়ান্টিটি, মাসে 2টো করে 4টে করে বের করতে হবে, প্রতি সপ্তাহে সপ্তাহে একটা করে ওয়েব সিরিজ বের করতে হবে, এইটাই মনে হয় তাদের মূল লক্ষ্য থাকে, যার জন্য যা কিছু হজবরল একটা প্লট পায় আর তারপর তার মধ্যে দিয়ে কোনো রকমে এদিক ওদিক করে একটা কিছু বের করে দেয়। এই হচ্ছে ওদের উদ্দেশ্য। একদম ভুলো এই এই ওয়েব সিরিজটা দেখবেন না, জঘন্য একটা ওয়েব সিরিজ রয়েছে। আমি 5-এর মধ্যে -5 দেবো, এত জঘন্য। মানে সময়টা পুরো নষ্ট, 3 ঘন্টা সময় পুরোপুরি এদিক ওদিক, মানে নাম টাম দেখি ধরে ধরে সব 3 ঘন্টা পুরো সময়টা নষ্ট। ভুলেও যাবেন না, দেখবেন না। আমি ওয়েব সিরিজটাকে 5-এর মধ্যে -5 দেবো। সেটা যে যা ভাবতে পারে, কিন্তু এইটা আমার জঘন্য ওয়েব সিরিজ লেগেছে। জঘন্য বলা বল, জঘন্য থেকে জঘন্যতম এরকম ওয়েব সিরিজ। তো আজকে এই পর্যন্ত। যদি আপনাদের এই ভিডিও পছন্দ হয় তো লাইক করুন, কমেন্ট করুন, শেয়ার করুন, আর নতুন নতুন আপডেটের জন্য আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করুন।